আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ 9i করব। তো আগের ক্লাসে আমরা 9i 2 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে 3 থেকে শুরু করব। তো যারা 9i এর আগের ভিডিওটা দেখো নাই অবশ্যই দেখে নিবা, কারণ ওইটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু আজকের অঙ্কগুলো বুঝবা না। অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? কারণ আমি যদি সব ভিডিওতে একই কথা বলি তাহলে তো হবে না, অঙ্ক অনেকগুলা, তাই না? সামনে আগাতে হবে। তো আগের ভিডিওটা দেখে আসবা, এরপর এটা দেখবা। তো দেখো আগের ভিডিওতে কি বলছিলাম, আমি 9i কে দুইটা টাইপে ভাগ করেছি, মানে পুরো 9i তে দুই রকমের শুধু অঙ্ক আছে। তো আমি আগের ভিডিওতে টাইপ 1 আলোচনা করেছি। টাইপ 1 কিন্তু এখনো শেষ হয়নি, ঠিক আছে? ভিডিওটা যাতে অনেক বেশি বড় না হয়ে যায় সেজন্য আগামী ক্লাসে আমরা অতটুকু শেষ করেছি। টাইপ 1 এর কিন্তু আরও কিছু ম্যাথ আছে, আজকে আমরা টাইপ 1 শেষ করব ইনশাল্লাহ। তো দেখো এটা আমার টাইপ 1। এই টাইপ 1 কিন্তু নাম আমি দিছি, ঠিক আছে? তো টাইপ 1 এ কি ছিল, আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়ের পদ্ধতি। আগের ভিডিওতে আমি এটা একদম হুবহু করে দেখাইছি, এই পদ্ধতিতে আমি অঙ্ক করে দেখাইছি। এইটা অবশ্যই খাতায় লিখে রাখবা, তাহলে অনেক বেশি সুবিধা হবে, ঠিক আছে? আর কারণ এই অঙ্কটা অনেক সোজা, কিন্তু ওই যে পর্যায়ক্রমে এগুলো মনে রাখতে হবে। তো একটা খাতাতে যদি লিখে রাখো, এরপরে দেখে দেখে করলে কি হবে, ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে, ঠিক আছে? করতে করতে এরপরে মুখস্থ হয়ে যাবে, এটা অবশ্যই খাতাতে লিখে রাখবা। আচ্ছা, তো টাইপ 1 আমরা পড়ছি আগের ক্লাসে। টাইপ 1 নিয়ে আমরা প্রায় 1-এর 8টা অঙ্ক করেছি, 2 নাম্বার শেষ করেছি। আজকে আমরা 3-এর 1 থেকে করব। তো 3-এর 1 দেখি আমরা। দেখো 3-এর 1 বলছে, দেখাও যে ln x বাই x ফাংশনের সর্বোচ্চ মান 1/e দেখাইতে বলছে। সেটা পরের কথা, বলছে যে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা দেওয়া আছে সর্বোচ্চ মান 1/e, এটাও পরের কথা। বলছে fx ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া আছে, এটা সর্বোচ্চ মান নির্ণয় করব, ঠিক আছে? তার মানে কি সর্বোচ্চ মান নির্ণয় করতে হবে, তাহলে কি আমাদের এটা টাইপ 1 এর ভিতরেই পড়ে। কি বলছে, আমরা টাইপ 1 এর সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয়ের পদ্ধতি শিখছি, আমাদের সর্বনিম্ন চাই না এখানে, বলছে শুধু সর্বোচ্চ। সর্বোচ্চ মান নির্ণয়ের পদ্ধতি কি, হুবহু এক, ঠিক আছে? যেখানে শুধু সর্বনিম্ন বের করব না, সর্বোচ্চ। আচ্ছা, তো সর্বোচ্চ মান কি করব, যে প্রদত্ত ফাংশনকে fx ধরবো। তো ধরি fx ইকুয়াল ln x বাই x। এরপরে কি করব, পর্যায়ক্রমে ডিফারেন্সিয়েশন করি। এটা কি u বাই v এর সূত্রে আছে, তাহলে v স্কয়ার 1 মাইনাস ln x। পরের বার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, মাইনাস 1 বাই x মাইনাস 1 মাইনাস ln x 2x। আচ্ছা, তো দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশনে এটা আসে। এখন এটাকে আমরা একটু সাজায় লিখি। কত আসে এখানে, মাইনাস এক্স মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 2x ln x, ঠিক আছে? গুণ করে বসাইলাম। তারপর আমরা যদি x কমন নেই তাহলে এখান থেকে একটা x কাটা যাবে, আর এখানে কি 1 মাইনাস 2 প্লাস 2 ln x মানে কত, মাইনাস 3 প্লাস 2 ln x বাই এক্স কিউব, ঠিক আছে? এ পর্যন্ত শুধু আমরা সাজাই লিখলাম। আচ্ছা, এরপরে কি করতে বলছে, এটা নির্ণয়। আচ্ছা, এতটুকু নির্ণয় করলাম। এখন সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য এত ইকুয়াল 0, এই মুখস্থ বিদ্যার কথাটা লিখবো। তো লিখি যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য
এত ইকুয়াল কথা 0। এখন বলতে পারো যে আমাদের তো শুধু সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে, তাহলে আপনি এখানে সর্বোচ্চই লিখতেন, সর্বনিম্ন কেন লিখলেন? দেখো আমরা তো এখন জানি না যে আমাদের এক্স এর কয়টা মান বাইর হবে, কি আসে বিষয়, তাই না? তো যেহেতু এখন আমরা এক্স এর মান বের করতে পারি নাই, তো আগে এটা যেহেতু লিখতে হবে, তো পুরা লাইনটাই লিখতে হবে, এখানে কোনো কিছু কাটছাট করা যাবে না। যদি সর্বনিম্ন বের করতে বলে তারপর আমরা হুবহু এই লাইনটাই লিখব। আচ্ছা, এখন আমরা এটার মানে কত এটা লিখি, যে 1 মাইনাস লন এক্স বাই এস স্কোয়ার ইকুয়াল 0। এটা মানে কত? 1 মাইনাস লন এক্স ইকুয়াল 0 বা লন এক্স ইকুয়াল 1। যদি ই টু দি পাওয়ার দ্বারা গুণ করি তাহলে কি ই টু দি পাওয়ার লন এ মানে কত? এ মানে এক্স ইকুয়াল ই। তাহলে এক্স এর মান কত বের হলো? ই। এখন এক্স এর মান বের করলাম, তাহলে দেখো আমাদের এটা থেকে দেখি এক্স এর বিভিন্ন মান নির্ণয় করব। তো আমাদের এক্স এর একটা মানই বের হয়েছে, এক্স এর মানগুলো এটাতে বসাবো। তো বসাই, এক্স ইকুয়াল ই হলে এত ইকুয়াল কত, এটা তো এটা মানে কত আমরা এই যে এখানে পাইছি। প্রথমে আমরা রাশিটা লিখি যে 3 প্লাস 2 লন এক্স বাই এক্স কিউব। এখন এক্স এর মান কত? ই, তাহলে কি আসে? মাইনাস 3 প্লাস 2 লন ই, নিচে কি? ই কিউব। এটার মানে কত? নিচে আছে ই কিউব, লন ই মানে কত? 1, তাহলে কত আসে? -1 আসে। আচ্ছা, তাহলে এটা কি 0 থেকে ছোট, তাই না? মাইনাস যেহেতু, তাহলে কি 0 থেকে ছোট, এটা থেকে 0 বড়। তার মানে কি ফাংশনটার কি হবে? আচ্ছা, যদি এটা কি 0 থেকে ছোট হয় তাহলে এক্স এর ওই মানের জন্য ফাংশন এফ অফ এক্স এর মান সর্বোচ্চ হবে। তাহলে যেহেতু ছোট, তাহলে কি হবে? এক্স ইকুয়াল ই বিন্দুতে এফ অফ এক্স এর মান সর্বোচ্চ হবে। সুতরাং আচ্ছা, সর্বোচ্চ হবে। এবার সর্বোচ্চ মান নির্ণয় করি। সর্বোচ্চ মান ইকুয়াল সর্বোচ্চ মান নির্ণয় করি, যে সর্বোচ্চ মান কি এফ অফ এক্স এ বসাবো। এফ অফ এক্স কত আছে আমাদের? এফ অফ এক্স লন এক্স বাই এক্স। তো এক্স এর মান কত? ই, তাহলে লন ই বাই ই মানে 1 বাই ই। ঠিক আছে, তাহলে আমাদের সর্বোচ্চ মান কত আসলো? 1 বাই ই। এবার আমরা দেখি প্রশ্নে কি বলছে, দেখাও যে এত ফাংশনের সর্বোচ্চ মান 1 বাই ই, সর্বোচ্চ মান 1 বাই ই। তাহলে কি আমরা সর্বোচ্চ মান 1 বাই ই বের করেছি, লিখলাম যে দেখানো হলো। ঠিক আছে, তাহলে আমাদের 3-এর 1 শেষ। এবার আসি আমরা 3-এর 2। 3-এর 2-তে কি বলছে, যে এই ফাংশনটা দেওয়া আছে, এটা প্রশ্ন, যে এটা কি বলছে, যে সর্বনিম্ন মান ই, এটা দেখাইতে বলছে। দেখাও যে এই ফাংশনটার সর্বনিম্ন মান ই, এটা কি দেখাইতে বলছে। ঠিক আছে, তো যে ফাংশনটা দেওয়া আছে সেটা লিখলাম, সেম টু সেম 3-এর 1 যেটা করছি হুবহু একই। তারপরে এটা নির্ণয় করলাম। ঠিক আছে, তারপরে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান মুখস্থ বিদ্যার কথাটা লিখলাম। এরপরে এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করলাম। ঠিক আছে, এক্স এর মানটা নির্ণয় করলাম। এরপরে এক্স ইকুয়াল ই আসছে আমাদের, এক্স ইকুয়াল ই এই দুইবার ডিফারেন্সিয়েশন করছি, এফ টু অফ এক্স এটাতে বসাইলাম। বসানোর কত আসছে? 1 বাই ই। 1 বাই ই কি 0 থেকে বড়। আচ্ছা, এটার কারণ কি দেখো, তোমার ক্যালকুলেটরে মান টিপা লাগবে না, এমনি যখন কনফিউজ হয়ে যাবা তখন দেখো সংখ্যা রেখা আঁকবা। এটা কি যদি 1 হয়, তাহলে এটা যেহেতু 1 বাই সামথিং বা প্লাস, তার মানে কি এই পাশে আছে, তাই না? এটার ভিতরেই কিছু একটা আছে, তার মানে কি এটা 0 থেকে বড়। ঠিক আছে, যে 0 থেকে বড় হলে কি, যে আমরা জানি 0 থেকে বড় হলে এফ এক্স ফাংশনটির সর্বনিম্ন মান বিদ্যমান, সর্বনিম্ন। ঠিক আছে, 0 থেকে বড় হলে কি সর্বনিম্ন হয়, তো সর্বনিম্ন মান এফ অফ এক্স এ বসালাম। আমাদের এফ অফ
এক্সটা কি ছিল এক্স বাই লন এক্স, আমাদের কোশ্চেন আর কি। তো এখানে আমরা এক্স এর মান বসালাম, বের হয়ে গেল। 3-এর 1 যেভাবে করছি হুবহু 3-এর 2ও কি 1, 3-এর 3-এ আসলাম। এই যে এফ অফ এক্স মানে এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে এই ফাংশনটির দেখাইতে বসে যে দেখাও যে এই ফাংশনটির আপেক্ষিক ক্ষুদ্রতম মান 12, এটা কি দেখাইতে বলছে। আচ্ছা, তাহলে আপেক্ষিক ক্ষুদ্রতম মান মানে কি সর্বনিম্ন মান, কি বলছে সর্বনিম্ন মান দেখাইতে হবে। তো সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মান কিভাবে নির্ণয় করে সেটা তো অনেকবার আমরা দেখাইছি ইতিমধ্যে। তো ওই পদ্ধতিতেই কি প্রথমে এফ অফ এক্স এর প্রথমবার ডিফারেন্সিয়েশন করলাম, দ্বিতীয়বার করলাম মুখস্থ বিদ্যার কথাটা লিখলাম, এটা মানে কত এটা লিখলাম। এখান থেকে আমাদের উদ্দেশ্যটা কি শুধুমাত্র এক্স এর মানটা বের করা। দেখো এই তাই আমরা কি করলাম এখান থেকে দেখাই। তো এই -9 ই টু দি পাওয়ার ইনভার্স এক্সটাকে সমান এর পাশে নিয়ে গেলে কত প্লাস, তো মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স তার মানে কি 1 আকারে আছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটা এভাবে লিখলাম। এখন ই টু দি পাওয়ার এক্সটা এই পাশে চলে গেল গুণ আকারে। আচ্ছা, গুণ আকারে গেল, আর 4টাকে আমরা এখানে ভাগ আকারে নিয়ে আসলাম যেহেতু গুণ আকারে ছিল। তো উভয় পক্ষকে দেখো এটা অলরেডি স্কোয়ার তো আছে, আর যদি আমরা 3 ইন্টু হোল স্কোয়ার 2 লিখি 9 আসবে, আর এটা লিখি কত 4 আসবে, একই কথা। তো দুইটাকে কি রুট যদি উঠাই দিই তাহলে এটা আসে। এখন আমার উদ্দেশ্য কি আমার এক্স দরকার, এক্স যেহেতু দরকার তাহলে উভয় পক্ষকে কি করব লন দ্বারা যদি গুণ করি তাহলে কি লন ই মানে কত 1, তাহলে কত থাকে শুধু এক্স, আর এখানে এটাই রয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো এক্স এর আমরা একটাই মান পাইছি, এক্স এর এই একটা মানটাকে f2x মানে দুইবার যেটাকে ডিফারেন্সিয়েশন করেছি এখানে বসাবো। বসায় আমরা দেখবো এটা কি 0 থেকে ছোট না বড়, এটা কি 0 থেকে বড় আসছে, তার মানে কি মানটা কি সর্বনিম্ন হবে। দেখো সর্বনিম্ন মান বিদ্যমান সর্বনিম্ন মানটা বের করলাম কিভাবে, এফ অফ এক্স যেটা ধরছি সেখানে এক্স এর মানটা বসে এটা বের করলাম। ঠিক আছে, তো দেখানো হলো। আমাদেরকে বলছিল যে আপেক্ষিক ক্ষুদ্রতম মান কত 12, এটা দেখাইতে। আপেক্ষিক ক্ষুদ্রতম মান মানে কত সর্বনিম্ন মান, তো 12 দেখাইলাম, অঙ্ক শেষ। 3-এর 4 নাম্বারটা দেখো, আমাদের ফাংশন এফ অফ এক্স এ কি দেওয়া আছে, এটা হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল এক্স প্লাস 1/x, এটার কি বলছে গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, এটা দেখাইতে বলছে। দেখাও যে এই ফাংশনটার গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। গুরুমান মানে কি সর্বোচ্চ মান, ঠিক আছে, সর্বোচ্চ মান কি হবে সর্বনিম্ন মান থেকে ছোট হবে, সর্বোচ্চ মান ছোট হবে সর্বনিম্ন মান থেকে, এটাকে আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, যে সর্বোচ্চ মানটা ছোট আর সর্বনিম্ন মানটা কি বড়, এটা দেখাইতে হবে। আচ্ছা, তাহলে যেটা দেওয়া আছে লিখলাম, এটাকে আমরা 1/x-টাকে আমরা এভাবে লিখতে পারি x ইনভার্স 1। তো ডিফারেন্সিয়েশন করলাম, এটা ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে, x টু দি পাওয়ার n এর সূত্র। আচ্ছা, এরপরে এটাকে আমরা সাজায় লিখলাম। এখন এটা ডিফারেন্সিয়েশন করলাম, কেন করতেছে আমাদেরকে কি বলছে সর্বোচ্চ সর্বনিম্ন মান। মোট কথা কি সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে, এরপরে দেখব কোনটা ছোট কোনটা বড়। তার মানে কি আমাদের কি নির্ণয় করতে হচ্ছে সর্বনিম্ন ও সর্বোচ্চ মান। তো এটা নির্ণয় করার পদ্ধতি কিন্তু আমি দেখাইছি, আমার টাইপ 1-এর যে ধারাটা আছে সেই অনুসারে আমরা করব। ঠিক আছে, তাহলে এফ এক্স বের করলাম, এটা বের করলাম, তো মুখস্থবিদ্যার লাইনটা লিখলাম। তারপরে কি হবে আমাদের লক্ষ্য কি এক্স এর মান বের করা, এই যে এটা লিখলাম। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা কি করলাম এক্স এর মান বের করলাম। এখানে কি প্লাস মাইনাস যদি উভয় পক্ষকে রুট করি তাহলে কিন্তু এখানে কত আসে প্লাস মাইনাস 1 আসে, তাহলে আমাদের এক্স এর কয়টা মান আছে 2টা মান। আচ্ছা, এবার দেখো 2টা মান যেহেতু x ইকুয়াল 1 হলে এটার মান কত বসাবো, আর x ইকুয়াল -1 হলে এখানে -1 বসে এটা পাইলাম। তো যেহেতু এটা 0 থেকে বড়, ঠিক আছে, 0 থেকে বড় হলে কি সর্বনিম্ন, তার মানে x ইকুয়াল 1 হলে fx এর সর্বনিম্ন, এবং এটা কি 0 থেকে ছোট, তার মানে x ইকুয়াল -1 হলে সর্বোচ্চ মান হবে। তো সর্বনিম্ন মান কত fx এর ঘরে বসালাম, সর্বোচ্চ মান কত fx এর ঘরে বসালাম, অ্যান্সার চলে আসলো। হুট করে কিন্তু এটা করতে হলেই হবে না, আগে আমরা আমার আগের ভিডিওতে আমরা যে 1-এর যে 8টা অঙ্ক করলাম সেগুলো অবশ্যই করতে হবে। আমার যে
টাইপের যে সূত্রটা ধারা দিছি আমি সেটা অবশ্যই ভালো করে মুখস্থ করে বা সামনে রেখে একটা খাতায় নোট করে এরপর অঙ্কগুলো করলে অঙ্কগুলো সোজা মনে হবে, ঠিক আছে? আর এমনিতে বসে বসে দেখলে মনে হবে অঙ্ক অনেক কঠিন, কিন্তু অঙ্কটা কিন্তু অনেক সোজা। একটা অঙ্ক দিয়ে সবগুলো অঙ্ক করা যায়। তো দেখো সর্বনিম্ন মান কত 2 আসছে, সর্বোচ্চ মান কত -2 আসছে। আচ্ছা তাহলে দেখো আমাদের কি বলছিল যে সর্বোচ্চ মান ছোট সর্বনিম্ন মান বড়, এটা দেখাইতে হবে। তো আমরা কি দেখালাম, দেখানো হলো। দেখো আমাদের বই থেকে প্রশ্ন দেখাই দিচ্ছি, 4-এর 1 নাম্বারের প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে? 4-এর 1 নাম্বারে কি বলছে যে আমাদের কিন্তু 3 শেষ। বলছে যে এত ব্যবধিতে sin x প্লাস cos 2x ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। 4-এ যতগুলো অঙ্ক আছে সবগুলোতে কি দেখো সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে, ঠিক আগের অঙ্কগুলোর মতো 1 যেভাবে করছি 2 যেভাবে করছি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করব। কিন্তু কথা হচ্ছে যে এখানে ব্যবধি দেওয়া আছে, ব্যবধি দিয়ে কি করব? ব্যবধি দিয়ে করব যে আমরা যখন x এর মানটা নির্ণয় করি এই x এর মান যাতে এটার ভিতরেই হয়, এটার বাইরে যদি হয় তাহলে আমরা ওই মানটা বাদ দিব, এই আর কি। তা আমি অঙ্ক এক এক করে দেখাচ্ছি, আমি প্রশ্নটা দেখাই নিলাম, ঠিক আছে? কারণ তোমরা সবাই যে অক্ষরপত্র বই ব্যবহার করবে এমন তো না, অনেকের অনেক রকম বই থাকতে পারে, সিরিয়াল অন্যরকম হতে পারে, তো সেজন্য আমি ডাইরেক্ট বইয়ের প্রশ্নটা দেখালাম যাতে তোমাদের খুঁজে পেতে সোজা হয়। তো এখন আমি 4-এর 1 নম্বর অঙ্কটা করি। 4-এর 1 নম্বরে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে, তার মানে আমরা টাইপ 1-এ যেভাবে করছি সেম টু সেম, তো একইভাবে করব। দেখো যে একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? এটার প্রথমে আমরা কি করব, কোন জায়গায় দেখো 4-এর 1-এ সব ঠিক আছে, একটা ফাংশনও দেওয়া আছে, সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করতে বলছে, শুধুমাত্র একটা ব্যবধি দেওয়া 0 থেকে পাই, এই ব্যবধিটা দেওয়া। যদি ব্যবধি দেওয়া থাকে তাহলে এই ব্যবধি দিয়ে আমাদের কাজ কি? কোনো বিশেষ কাজ নেই। আমরা কি করব দেখো এখানে আমরা যেভাবে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করেছি সবগুলা হুবহু বসে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করব, কোনো পার্থক্য নাই, ঠিক আছে? এটা আমাদের অঙ্কে তেমন কোনো প্রভাব ফেলবে না। কোন জায়গায় কাজ হবে এটা একটু দেখো। এই যে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করতেছি, ঠিক আছে? এগুলো তো আমি অনেকবার বলছি। দেখো নির্ণয় করার পরে যে এখন আমরা এখানে cos x এর cos x আর এটা থেকে এটা, তো cos x = 0 হলে x এর মান কত π/2, cos ইনভার্স 0 মানে কত 90 ডিগ্রি। আচ্ছা আর এখানে আছে sin ইনভার্স 1/4, ঠিক আছে? এখানে দেখো আমাদের ব্যবধিটা কত দেওয়া 0 থেকে পাই, মানে 0 থেকে 180 ডিগ্রির ভিতরে হবে। যদি ধরো যে আমাদের এই যে এখানে আমরা x এর মান বের করলাম, তাই না? এখন এই x এর মান যদি আমাদের 0 থেকে 180 ডিগ্রির ভিতরে হয় তাহলে তার কোনো কথা নাই। যদি এমন হয় 190 ডিগ্রি, পাই মানে কত 180 ডিগ্রি না, যদি হয় 190 ডিগ্রি তাহলে বাদ যাবে। যদি 0-র কম হয় তাহলে কি বাদ যাবে। তার মানে আমাদের যেটাই হোক এই ব্যবধিটা দেওয়া মানে কি আমাদের x এর মানটাকে বলে দিবে, ঠিক আছে? যে x এর মান আমরা এখানে π/2 আর sin ইনভার্স 1/4 স্বাভাবিক ন্যাচারাল নিয়মে পাইলাম। শুধু বলছে যে 0 থেকে পাই ব্যবধি মানে 0 থেকে 180 180, তাহলে দেখো এখানে কত π/2 মানে 90 ডিগ্রিতে এটার ভিতরেই আছে, তো কোনো সমস্যা নাই। আর এটা মানে কত sin ইনভার্স 1/4, এটাও কিন্তু যদি ক্যালকুলেটরে তুমি করো, আমি ক্যালকুলেটরে দেখাই। দেখো sin ইনভার্স 1/4, ঠিক আছে? যদি করি তাহলে দেখো এটা কিন্তু 14 ডিগ্রি সামথিং, তার মানে কত 0 থেকে 180 ডিগ্রির ভেতরেই কিন্তু আছে, ঠিক আছে? তাহলে আমাদের এই যে ব্যবধিটা দিছে এখানে কোনো কাজই নেই, ব্যবধির খেলা এখানেই শেষ, ঠিক আছে? তারপর বাকি সব অঙ্ক এক, এখানে আর কোনো সমস্যা নাই। যে x = এত হলে এটার মান বসাইলাম, ঠিক আছে? তারপরে কি দেখো পরের এটা না, তারপর x = sin ইনভার্স এত হলে এটার মান বসাবো। এখানে দেখো একটু কাজ আছে, এটা আমি বলে দিই। হ্যাঁ এখানে দেখো fx এটার মান বসাবো, ঠিক আছে? তো আমি এটা করে দিই। দেখো
সাইন ইনভার্স 1/4 মাইনাস cos 2 সাইন ইনভার্স 1/4। এটা কোথা থেকে পারলাম? আমাদের x এর মান তো বের করছে, তাই না? x এর মান কিন্তু বের করছে। এখন f2x মানে দুইবার যেটাকে ডিফারেন্সিয়েশন করেছি, এই যে এখানে শুধু x এর মানটা বসাবা, এখানে শুধু এই x এর মানটা যদি বসাই তাহলে এই লাইনটা আসে, ঠিক আছে? আচ্ছা, আসার পরে কি হবে দেখো, আমরা কি জানি সাইন ইনভার্স x মানে কত? শুধু x। আমার এরকম অনেক সূত্র আছে, আমার ত্রিকোণমিতি নিয়ে একটা সূত্রের ভিডিও আছে, অবশ্যই দেখে নিবা, সেখানে ওই সূত্রটা আছে। তাহলে -1/4 বসলো। সাইন ইনভার্স x মানে কত? শুধু x, আর সামনে মাইনাস অলরেডি আছে, বসালাম। এরপরে -4 বসালাম। দেখো এটাকে যদি আমরা কি ধরি, x ধরি, তাহলে cos 2x, ঠিক আছে? cos 2x এর একটা সূত্র আছে, কি এটা হচ্ছে যে, এই যে এখানে লিখি যে cos 2x এর সূত্রটা কি? এটা তো ত্রিকোণমিতির সূত্র 1 - 2 sin স্কয়ার x, ঠিক আছে? ত্রিকোণমিতির সূত্র কিন্তু অবশ্যই জানতে হবে। তো এটা তাহলে এটা cos 2x আছে, তাহলে কি লিখবো যে 1 - 2 sin স্কয়ার, আর x কি? এটা সাইন ইনভার্স এত। আচ্ছা, এটা কি x মানে এটা কি? দেখো এটা কিন্তু থিটা বা x আকারে আছে, তার মানে যদি এই আকারে থাকে এটা কি পুরাটার ওপর স্কয়ার আছে, তাই না? দেখো -1/4 -4 লিখলাম, ঠিক আছে? এরপরে -2 লিখলাম। এটা কি? দেখো এটা কিন্তু আমরা পুরাটাকে x ধরছি, ঠিক আছে? এটা যদি x হয় তার মানে কি সাইন ইনভার্সটা কি পুরাটার ওপর স্কয়ার আছে, তাহলে সাইন ইনভার্স 1/4 এই পুরাটার উপর স্কয়ার, ঠিক আছে? তাহলে কি আসে? -1/4 -4 1 - 2 সাইন ইনভার্স x মানে কত? শুধু x, আর উপরে কত আছে? স্কয়ার, ঠিক আছে? তাহলে 1/4 -4 1 মাইনাস 4 4 16, আর এখানে কত আছে দেখো, স্কয়ার উঠে গেল, উপরে কত বসবে? 2, ঠিক আছে? এটা মানে কত? 1/4 -4 1 মাইনাস, যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 2, আর এখানে 8 দোকানে 16। আচ্ছা, তারপরে কি হয়? তা লিখলাম, তারপর লসাগু যদি নিই, ঠিক আছে? বাকিগুলা এর পরেরগুলো তোমরা পারবা, যে কি এখানে 8 - 1 হবে, 8 - 1 তার মানে কত? 1/4 -4 8/7, ঠিক আছে? তারপরে গুণ করে এরপরের অ্যান্সারগুলোকে আমরা বের করতে পারবো। তাহলে দেখো এভাবে অ্যান্সার আসলে কত আসে? -15 কত? 4। তাহলে এটা কি 0 থেকে ছোট, ঠিক আছে? মাইনাস আছে। তাহলে এখন কি করব? x = π/2 বিন্দুতে f(x) এর সর্বনিম্ন মান এবং x = sin ইনভার্স 1/4 বিন্দুতে f(x) এর সর্বোচ্চ মান বিদ্যমান। আগের অঙ্কগুলোর মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন মান যদি নির্ণয় করতে বলে, সবগুলো অঙ্ক একই রকম, একটা অঙ্ক বুঝলে বাকি সবগুলো পারবা। তারপর আমরা কি করলাম? সর্বোচ্চ মান কত নির্ণয় করলাম, সর্বোচ্চ মান কত নির্ণয় করলাম। এখানে দেখো একই, cos 2x, একটু আগে যেটা করে দিলাম সেম টু সেম, এইভাবে এই অ্যান্সারটা আসছে। তাহলে আমাদের সর্বনিম্ন মান কত? 0, আর সর্বোচ্চ মান কত? 9/8। এটা কত? 4-এর 2 নম্বরে দেখো ফাংশনটা দেওয়া আছে, বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করতে, শুধু এক্সট্রা কি আছে? 0 থেকে 3 ব্যবধিতে, ঠিক আছে? তার মানে আমাদের x এর মানটা 0 থেকে বড় আর 3 থেকে ছোট, এর ভিতরেই হতে হবে, এর বাইরে হলে আমরা নিব না, ঠিক আছে? আচ্ছা, তো যেভাবে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করে সেভাবেই নির্ণয় করব। দেখো সমাধান হিসেবে আমি এখানে দিয়ে রাখছি, তোমরা হুবহু একদম না দেখে করবা, যদি মিলে যায় তো হবে, আর যদি না মিলে কি সমস্যা সেটা দেখার জন্য এই সমাধানগুলো তুলে নেবা, ঠিক আছে? সেম টু সেম একই পদ্ধতি, ঠিক আছে? এখানে আমরা x এর মানটা নির্ণয় করা মূল লক্ষ্য, x এর মান নির্ণয় করলাম। দেখো x এর কিন্তু এখানে x +-1, এর এখানে কত? x হাফ আসছে, তার মানে x এর 3টা মান আসছে। আমাদের ব্যবধিতে কত দেওয়া? 0 থেকে 3 এর ভিতরে হইতে হবে। তাহলে 0 থেকে 3 এর ভিতরে এটা পড়ে, এটা পড়ে, কিন্তু এটা কি পড়ে? এটা পড়ে না, এটা 0 থেকে 3 এর ভিতরে পড়ে না। তাহলে কি হবে?
এটা কেন পড়ে না সেটা তো জানো। যদি আমি এখানে একটা সংখ্যা রেখা আঁকি, এটা 0, এটা 1, ঠিক আছে, তাহলে কি এই 1 তো পরেই, আর 1 এর আগে কি হাফ আছে, কিন্তু যদি -1 হয় তাহলে কিন্তু এই পাশে, ঠিক আছে, এই পাশে পড়ে। 0 থেকে 3 কিন্তু এই পাশে যায়। তো আশা করি বুঝছো যে কেন পড়ে নাই। তারপর 0 থেকে 3 এর ভিতরে -1 পড়ে না। এই যে দেখো 0 থেকে 3 এর ভিতরে -1 পড়ে না, এটা সদস্য নয়। তাহলে আমরা -1কে বাদ দিব, ঠিক আছে। -1 এর কোনো কাজ আমরা করব না। আমরা যেই দুইজনকে মিলছে সেই দুইজনেরই কি সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করব। এটাই হচ্ছে ব্যবধির খেলা, যে আমরা x এর মান নির্ণয় করার পরে শুধু দেখব যে ব্যবধির ভিতরে পড়ে কিনা। যদি না পড়ে সেটা বাদ দিয়ে দিব, বাকিগুলোর মতো করব। x1 হলে এটার মান নির্ণয় করব, আর x2 হলে কি, x½ হলে কি এটা নির্ণয় করলাম। আচ্ছা, এরপরে দেখো এই যে x1 বিন্দুতে সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করে নির্ণয় করলাম, ঠিক আছে। সর্বনিম্ন মান কত আসে 1/3, আর সর্বোচ্চ মান কত এত। আমাদের দেখো আমাদের x এর মান 1 আর হাফের কাজ করছে, আমরা কিন্তু -1 এর কোনো কাজ করি না। এটাই হচ্ছে ব্যবধি। ব্যবধিটা দেওয়াতে আমাদের আরো ভালো হয়েছে, অঙ্ক বেশি তাড়াতাড়ি ছোট হয়ে যায়, তাই না। আচ্ছা, এবার দেখো যে 4-এর 3 নাম্বারে কি বলছে, এখানে দেখাই, দাঁড়াও। এই যে 4-এর 3 নাম্বারে বলছে হচ্ছে এই যে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার ব্যবধি কত দেওয়া আছে 0 থেকে 2, ঠিক আছে। ব্যবধিটা দেওয়া আছে, বলছে এই ফাংশনটা সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে। সব এক থাকবে, শুধু এক্স এর জায়গায় যে এক্স এর মান বের করার পরে দেখবো আমাদের এক্স এর যে মানটা বের করলাম এটা কি 0 থেকে 2 এর ভিতরে পড়ে নাকি, যেটা পড়ে না সেটা বাদ দিয়ে দিব। তো বাকি সব সর্বোচ্চ সর্বনিম্ন মান যেভাবে নির্ণয় করে সেভাবে আমরা নির্ণয় করব। দেখো এখানে এক্স এর আমাদের 3টা মান আসছে, ঠিক আছে। 3টা মান আসছে, এখন একটা হাফ, একটা 1, একটা -1। এখন -1 তো এটার ভিতরে পড়ে না, তাই না। তো -1 বাদ, বাকি কাজগুলো ঠিক থাকবে। যে দেখো যদি x½ হয়, তাহলে এখানে আমরা বসাইলাম। আমরা কি কি পাইছি, যে দেখো আমরা -1 তো বাদ হয়ে যাবে, তাহলে আমাদের x এর মান কত থাকে হাফ, আর একটা কি 1। তো আমরা হাফ ধরে করলাম, হাফ ধরে প্রথমে দিলাম, এরপরে 1 হলে এটা হয়। তারপরে x সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন মান বের করলাম, সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান বের করলাম। একই পদ্ধতি, সব এক। শুধুমাত্র আমি অঙ্ক প্রত্যেকটা দেখাচ্ছি যে তোমাদের যদি কারো কাছে সমাধান না থাকে তাহলে যাতে করতে পারো, বা ভুল হলে যাতে এখান থেকে মিলাইতে পারো। আমি কিন্তু বললাম যে এই অধ্যায়ের মাত্র ধরতে গেলে 2টা অঙ্কই আছে, একটা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মান, আর একটা হচ্ছে টাইপ 2, সেটা আমরা এখনো যাইনি। তো সর্বোচ্চ সর্বনিম্ন মান এটা সব একই ধরনের নিয়ম, ঠিক আছে। এখানে একটু ব্যবধি দিছে, ব্যবধি দেওয়ার কারণে কি আমরা এক্স এর মানটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, যে এর বাইরে আমরা নিব না। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। 4-এর 4 নম্বর অঙ্কটা দেখো, এটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে বলছে যে ব্যবধিটা কেমন 0 থেকে π/2। এই যে এখন আমাদের ব্যবধি দেওয়া আছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যবধি, বলছে কি সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করতে। সেম টু সেম একই পদ্ধতি, মানে এখানে এখন আমাদের 0, আমাদের x এর মানটা কি হয় 0 হবে, বা 0 থেকে বড়, আর 90 ডিগ্রি হবে, নাইলে কি 90 ডিগ্রি থেকে ছোট হবে। এটাই আমাদের ব্যবধির মান। তা আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান যেভাবে নির্ণয় করে বের করলাম, দেখো x এর আমাদের মান আসছে, x এর মান π/2, আরেকটা কি x এর মান sin ইনভার্স 1/3। এই দুইটাই কিন্তু এটার ভিতরে পড়ে না, এই 0 থেকে 90 ডিগ্রির ভিতরেই পড়ে, ঠিক আছে। যেহেতু পড়ে তার মানে কি আমাদের এখানে কোনো মানই বাদ দেওয়া দরকার নেই। তারপরে যেভাবে সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করে আমরা সেভাবেই করব। এখানে দেখো যে এখানে একটা কাজ দেখো, যে f এত ইকুয়াল কত এত, ঠিক আছে। এখন এটাকে কিভাবে লেখা যায়, এটাকে আরেকটু ছোট করা যায়, যে -2 sin x লিখলাম, মাইনাস cosec স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, ঠিক আছে। এটার কিন্তু একটা সূত্র আছে, যে cos 2x, তারপরে কি লেখা যায়
টু সাইন এক্স মাইনাস 6 কস 2x এর সূত্র কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এ পর্যন্ত আসলাম। এখন দেখো যে আমরা এখানে এসে এই কাজই করছি, শেষে যখন মানটা বসাচ্ছিলাম তখন এই যে দেখো এই যে মান বসালাম, আর এখানে 6 cos 2x মানে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। এভাবে করে কি আমরা মান সাইন ইনভার্স এক্স মানে কত, শুধু এক্স। একইভাবে আমরা মানটা বের করলাম। দেখো তার মানে আমাদের সর্বনিম্ন মান কত আসছে 3, আর সর্বোচ্চ মান কত আসছে 13/3। সর্বনিম্ন মান কিভাবে বের করে, হুবহু একই পদ্ধতি, সেজন্য আমি বারবার একই পদ্ধতির নিয়মটা বললাম না। ঠিক আছে, দেখো 4-এর 5 নম্বরে কি বলছে, দেখাও যে এত বিন্দুতে এত ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান, উক্ত মান নির্ণয় করে। দেখো সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে, তো একই পদ্ধতি সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যে আমি টাইপ 1-এ যে ধারাটা দিছি সেটার ভিতরেই পড়ে। ফাংশনও দেওয়া আছে, সর্বোচ্চ মান আমরা নির্ণয় করতে পারবো। বলছে এত বিন্দুতে, সেটা আমাদের দেখার দরকার নাই। ঠিক আছে, আমরা করতে গেলে এই বিন্দু এমনিতেই চলে আসবে। আমাদের বলছে দেখাইতে হবে যে এত বিন্দুতে সর্বোচ্চ মান। তো আমরা ফাংশন দেওয়া আছে, করতে থাকবো, দেখবো এক সময় যে এত বিন্দুতে কি সর্বোচ্চ মান আসে। তার মানে কি প্রথমটা হইলো দেখানো, দ্বিতীয় নাম্বারকে উক্ত মানটা নির্ণয় করতে হবে, মানে সর্বোচ্চ মানটা নির্ণয় করতে হবে। একই, কোনো পার্থক্য নাই, শুধু ওরা একটা এক্সট্রা কথা বলছে যে দেখাইতে হবে। তো আমরা করলে তো এমনিতে এটা আসবে। দেখো যেটা দেওয়া আছে, আমরা যেভাবে আমরা নির্ণয় করি সর্বোচ্চ সর্বনিম্ন মান, সেভাবে সবগুলো নির্ণয় করলাম। এখানে দেখো উভয় পক্ষকে cos x দ্বারা ভাগ করলে কি এটা আসে। ঠিক আছে, তারপর √3/3 আসে, উভয় পক্ষকে √3 দ্বারা গুণ করলে এটা আসে। আচ্ছা, তার মানে x এর মান পাইলাম কত, π/6 মানে 30 ডিগ্রি। তো x এর একটা মান পাইছি, দেখছো x কত π/6 আছে। দেখো অর্ধেক কিন্তু আমাদের প্রশ্নের সামনাসামনি চলে আসছে। আমাদের এটাকে ফলো করে কিছু করতে হবে না, আমরা চোখ বন্ধ করে অঙ্ক করতে থাকবো, এটা এমনিতেই চলে আসবে। তারপর কি লিখলাম যে এরপরে এত বিন্দুতে বের করলাম। ঠিক আছে, তো এত বিন্দুতে f(x) এর সর্বোচ্চ মান বিদ্যমান। কেন, এটা যেহেতু ছোট 0 থেকে, তার মানে কত f(x) এর সর্বোচ্চ মান বিদ্যমান। তো এটা হচ্ছে প্রথমটা দেখাইতে হবে। আর দ্বিতীয় নাম্বার বলছে যে সর্বোচ্চ মান নির্ণয় করো। তো সর্বোচ্চ মানটা আমরা f(x) এর জায়গায় x এর মানটা বসাইলাম, তো সর্বোচ্চ মান নির্ণয় করলাম, এটাকে আমাদের অ্যান্সার বলছে। কিন্তু সর্বোচ্চ মান নির্ণয় করো, নির্ণয় করলাম, আর আগে বলছে কি দেখাইতে, দেখালাম। ঠিক আছে, 4-এর 6 নাম্বারটা দেখো, দেখাও যে এত বিন্দুতে এত ফাংশনটির আপেক্ষিক বৃহত্তম মান রয়েছে। আপেক্ষিক বৃহত্তম মানে কত, সর্বোচ্চ মান। ঠিক আছে, সর্বোচ্চ মানের কথা বলছে, তার মানে ফাংশন দেওয়া আছে, সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে। এই বিন্দুতে এটা আমরা করতে করতে এমনিতে এই বিন্দু চলে আসবে, এটা আমাদের দেখার দরকার নেই। এটা কি আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, তো আমরা ফাংশন দেওয়া আছে, সর্বোচ্চ মান নির্ণয় করি। তাহলে দেখো সর্বোচ্চ সর্বনিম্ন মান কিভাবে নির্ণয় করবে, এগুলো ইতিমধ্যে আমরা জানি, তো আমি বারবার একই কথা বলবো না। দেখো 4-এর এত নাম্বার দেওয়া আছে প্রশ্নটা, এটাকে আমরা sin x দিয়ে গুণ করে নামাইলাম। এরপরে আমরা কি প্রথমবার ডিফারেন্সিয়েশন করলাম, দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলাম। সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য যে f1 ইকুয়াল কত 0, এখান থেকে আমার মূল লক্ষ্য কি x এর মান বের করা। তো এই পর্যন্ত আসার পরে দেখো এটা কোনো মিডল টার্মে যায় না। এখানে কি দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা -b ± √b², ঠিক আছে, বাই এই সূত্রটা, আমরা তো দ্বিঘাত সমীকরণের সূত্রটা জানি। তো cos x কে কি ধরলাম, মনে মনে x ধরলাম, যেখানে যেখানে cos x সেটা কি x ধরলাম। তাহলে কত আছে 2s² + x - 1। cos x কে 1 ধরে, cos x কে x ধরে আমরা কি দ্বিঘাত সমীকরণ বসাইলাম। বসানোর পরে কত আসলো, এটা আসলো। আচ্ছা, এখন দেখো cos x = এটা পাইলাম। এখন প্লাস নিয়ে কত আসলো, π/3 আসলো। আচ্ছা, এখন বলতে পারো যে আপনি তো এখানে প্লাস নিয়ে করছেন, মাইনাস নিয়ে করলেন না কেন। দেখো আমাদের কি বলছে, প্লাস নিয়ে করার পরে কি π/3 চলে আসছে। আমাদের শুধু দেখাইতে বলছে যে এত বিন্দুতে আপেক্ষিক, এত বিন্দুতে কি সর্বোচ্চ মান আছে। তা আমার তো যদি আমি মাইনাস নিয়ে এবার করি, যদি লিখি মাইনাস নিয়ে, তাহলে যেটা আসবে সেটা তো আর এই মান না, আমাদের তো এটা দেখাই দেবো, সেটা চলেই আসছে, তাই না, ওটা আবার সর্বনিম্ন হয়ে যাবে। তো আমরা আর ওই দিকে যাব না, যেটা বলছে সেই কাজটাই করব।
ঠিক আছে, তাহলে আমরা যদি প্লাস নিই তাহলে কিন্তু আমাদের এই বিন্দুটা চলে আসছে যেটা দেখাইতে বলছে। তো এই বিন্দুতে আমরা কি করলাম, বের করলাম। তো এক্স ইকুয়াল এত বিন্দুতে এফ এক্স এর সর্বোচ্চ মান বিদ্যমান। ঠিক আছে, এটা শুধু দেখাইতে বলছে, আমাদের কিন্তু সর্বোচ্চ মান নির্ণয় করতে বলে নাই, শুধুমাত্র দেখাইতে বলছে। তো আমরা যেহেতু পেয়ে গেছি বললাম যে বিদ্যমান, দেখানো হলো, শেষ। দেখো আমরা 4-এর যে 6টা অঙ্ক আছে সেগুলো করে ফেলছি। পরবর্তী ক্লাসে আমরা 5-এর থেকে শুরু করব। 5-এর এই অঙ্কগুলো আমি টাইপ টু যে করাবো সেখান থেকে শুরু হবে। ঠিক আছে, তো আজকের জন্য ধন্যবাদ, এখানেই শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এন্ড সাবস্ক্রাইব করে রাখবা অবশ্যই, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে সেগুলো তোমরা পাও। ঠিক আছে, ধন্যবাদ।